অবশেষে বিজয় দিয়ে আমাদের শেষ হলো যুদ্ধ, স্বাধীনতা অর্জন করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? এই তো যখন শুনছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছে আর যখন ব্রেকিং নিউজ দেখলাম তখন মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসছে। আর তখন আর ঘরে থাকার কোনো উপায় ছিল না যে কে কোনখান দিয়ে কোথায় বের হব। আর তখন এতটাই এক্সাইটেড ছিলাম মানে বলার বাহিরে। এর আগে তো ফ্যামিলির সবাই আন্দোলন করেছে, আমাদের একটা আন্দোলনের দাবি ছিল যে সরকারের পদত্যাগ চাই। এটা অবশেষে আমরা সবাই সফল করতে পারলাম। আর এর জন্য ছাত্র ভাই বোন যারা আছে তারা কিন্তু অনেক অবদান রেখেছে, অনেকেই শহীদ হয়েছেন। আর বিশেষ করে আবু সাইদ ভাইয়ের কথা না বললেই নয়, তিনি কিন্তু শহীদ হয়ে আমাদেরকে আজ এই স্বাধীনতা দিয়ে গেছেন। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাদের যেন জান্নাতবাসী করেন এবং জান্নাতের উচ্চ মর্যাদায় তাদেরকে প্রদান করেন। আর কালকে যে স্বস্তির নিঃশ্বাস পেয়েছি আর এই আনন্দটা হয়তোবা মানে কাউকে বলা যাবে না। আনন্দ হচ্ছে একটা নিজেদের মধ্যে, সেটা কাউকে ফিল করানো যায় না, বোঝানো যায় না। এখানে যারা ছিল এখানে কিন্তু কোনো বিশৃঙ্খল ভাবে কেউ কিছুই করেনি, যে যার মতো আনন্দ করেছে, যে যার মতো মিছিল করেছে, যে যার মতো ইচ্ছে অনুযায়ী চলেছে। আর যখন নাকি শুনতে পারছি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তখন কিন্তু আমরা ছাত্র ভাই বোন যারা ছিলাম তারা কিন্তু সবাই বের হয়ে গেছি আনন্দ মিছিল নিয়ে। তারা এর আগে তো ফ্যামিলি সবাইকেই ছেড়ে দিয়েছিলাম যে যাও তোমরা যে যার মতো আন্দোলনে যাও, কিন্তু সেফ থাইকো, সাবধানে থাইকো, সাবধানে নিজের খেয়াল রাখো, আর মারামারি কাটাকাটি এসবের মধ্যে যাবা না সেটা বলে দিছি। সুশৃঙ্খল ভাবে তোমরা আন্দোলন করবে, অবশ্যই কিছু একটা ঘটবে ইনশাল্লাহ। তো এর আগের দিন রাত্রে আমরা মানে ঘুমিয়েছিলাম, অনেকটা আতঙ্কে ছিলাম যে হুট কইরা কারফিউ দিল, এরপরে দেশের কি অবস্থা হয় একমাত্র আল্লাহ ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই। আর আমরা অবশ্যই এটা জানতাম যে সেনাবাহিনী আমাদের সাথে আছেন যারা, আর পুলিশ তো আগেই পিটানি খেয়ে দেশ ছাড়া হয়েছে। তো সেনাবাহিনীর জন্যই আমাদের দেশটা মূলত আজকে বেঁচে গেল। আর সাথে শিক্ষার্থী ভাই বোন যারা আছেন তারা কিন্তু হাল ছেড়ে দেয় নাই, তারা কিন্তু মানে এমন ভাবে নিজেদেরকে শহীদ করেছেন, তারপরও তারা হাল ছাড়েন নাই যে আমরা হাল ছাড়বো না। সবাই কিন্তু কাউকেই ভয় করি নাই। আমরা যখন দেখছি যে দেশের পরিস্থিতি ভালো না তখন কিন্তু আমরা বাবা মা অনেক ফ্যামিলি চলে গেছিলাম মিছিলে, যে না আমাদের আন্দোলনটা এক দফা থাকবে। তারপরে তো সবাই এক দফা নিয়েই আন্দোলন করেছি যে আমরা এই সরকার চাই না, আমরা যে কোনো একজন সরকার চাই যে আমাদের দেশটাকে শান্তিতে রাখবে। আমরা কোনো দলাদলি করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে আমরা যে কোনো সরকার চাই যে সরকার দেশটাকে শান্তিতে রাখবে, দেশের জনগণকে শান্তি দেবে, দেশের জনগণ শান্তিতে দুমুঠো ভাত খেতে পারবে। এটা ভেবেই হয়তোবা আমাদের আন্দোলনটা ছিল, কিন্তু বিশ্বাস করাতে পারবো না কাউকে, এই আন্দোলনটায় আমরা সবাই সামিল হয়েছিলাম। কিন্তু এই জন্যই সামিল হয়েছিলাম যে ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ। আর অনেকেই কাবা শরীফ ধরে আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন, যারা হুজুররা ছিল তারা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করেছেন। আমাদের বাবা মা থেকে সবাই ময়মুরব্বী যারা আছেন তারা কিন্তু আমাদের জন্য সবাই অনেক দোয়া করেছেন, তাদের জন্য আমাদের অনেক রেসপেক্ট রইল, তারা আমাদের জন্য অনেক দোয়া করেছেন। আর যে ভাইয়াদের তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর তারা শহীদ হয়েছেন বিদায়ী, তারপরেও কিন্তু কোনো ভাইয়ারা হাল ছাড়ে নাই, কোনো ছাত্র সমাজ হাল ছাড়ে নাই যে আমরা হাল ছেড়ে দেব। সবাই বলছে যে আমরা মরে যাব, আমরা বুক পেতে দিব, তারপরেও আমরা দেশটাকে স্বাধীন করব ইনশাল্লাহ। তো সবার একত্রতা হওয়ার কারণেই আজকে দেশটার মধ্যে শান্তি ফিরে আসছে। তো যাই হোক, দ্রুত যে কোনো সরকার গঠন হবে এটাই আমরা কামনা করি। আর আমরা যেহেতু সাধারণ জনগণ তো সবাই মিলে একসাথে এক হয়ে কাজ করব দেশের জন্য। দিন শেষে নির্বিশেষে সবাই কিন্তু আমরা একসাথেই থাকবো, এজন্য আমরা মিলেমিশে থাকবো, কোনো গন্ডগোল চাই না। আমরা চাই সবাই মিলেমিশে থাকবো, যে দেশটা আমাদের, দেশের কোনো জিনিস আমরা ধ্বংস করব না। দেশটা যেহেতু আমাদের, তাই দেশটার প্রতিটা জিনিসেই আমাদের, সেটা কিন্তু সরকারের না, অবশ্যই আমাদের জনগণের। তাই আমরা এখন সবাই শান্তভাবে থাকবো আর সবাই মানে যে যার অবস্থানে থাকবো, কেউ কোনো বিশৃঙ্খল করব না, মারামারি করব না। যেহেতু আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে তাই আমরা জনগণই দেশটাকে শান্তিতে রাখবো আপাতত, যতদিনে আমাদের
হচ্ছে গিয়ে যে যতদিন সরকার গঠন না হয়, তো ইনশাল্লাহ দ্রুত যে কোনো একজন সরকার চলে আসবে আমাদের মাঝে, আর ইনশাল্লাহ আমাদের দেশটা কিন্তু আমরা মনে করি শান্তিতে ভরে উঠবে। একটা সময় সুখের হাসি হাসবে আমাদের বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশটা কিন্তু আজকে তারা 15টা বছর ধরে ছিলেন, তো এই 15টা বছর কিন্তু আমাদের আতঙ্কে থাকতে হয়েছে। কিন্তু যখনই শুনছে যে সরকার পদত্যাগ করেছেন, তখন কিন্তু আনন্দ মিছিল উল্লাসে সবাই আমরা একসাথে বের হয়ে পড়ছি, ফ্যামিলি সহ একসাথেই নিয়ে বের হয়েছি সবাই আনন্দ মিছিল করছি, যেহেতু আমরা বাংলাদেশের মানুষের বিজয়। কথাগুলো আমি ওইভাবে আপনাদের সাথে গুছিয়ে প্রেজেন্ট করতে পারছি কিনা জানি না, তবে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। আমার কথায় কেউ ভুল ত্রুটি ধরবেন না, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে বিজয় মিছিল, আসেন একটু শুনি যে কার মন্তব্য কেমন ছিল বা বিজয় উল্লাসটা কেমন ছিল।